এরকম হেলদি একটা ব্রেকফাস্ট সকালের টিফিনে বা অফিসের টিফিনে একবার অন্তত বানিয়ে দেখুন। সত্যি বলছি, এর স্বাদ কিন্তু খুবই ভালো। যতটা বানানো সহজ ততটাই কিন্তু খেতে মজাদার এবং দারুণ। এটি কিভাবে বানাবেন সেটা অবশ্যই দেখে নিন। এর জন্য একটি বাটিতে নিয়ে নেব সুজি, দিয়ে দেব টক দই, সুজি আর টক দইটা একটু মিশিয়ে নেব। আমি একটু জল দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এটিকে রেখে দেবো 10 মিনিট রেস্টে, যাতে সুজিতে একটু ফুলে যায়। এদিকে আমি চিড়েও ভিজিয়ে রেখেছিলাম, মোটা চিড়ে, তাই একটু ভিজিয়ে রেখেছিলাম জলে আমি, যাতে চিড়েগুলোও নরম হয়ে যায়। দেখুন চিড়েগুলো ভিজিয়ে রেখেছি। এবার এগুলিকে নিয়ে নেব। চিড়েটিকে জল ঝরিয়ে একদম নিতে হবে, জল একদম নিগড়ে নিতে হবে চিড়েটাকে প্রথমে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, ঠিক যেরকম আটা মাখে সেরকম চিড়েটাকেও মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে সুজি আর দইটি মিশিয়ে রেখেছিলাম সেইটা। সুজিটি ভালোভাবে আমার ফুলে গেছে, নরমও হয়ে গেছে। এবার এই 3টে উপকরণ ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। একটু টাইট করে মাখবেন, ঠিক যেরকম আটা মাখে সেরকম। এবার একটি এরকম ছিদ্রযুক্ত থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে এরকম ছোট ছোট বলের মতো দিয়ে দেব আমি বড়াগুলো। দেখুন দিয়ে দিচ্ছি, একটু গ্যাপ রেখে দেবেন। একটি কড়ার মধ্যে আমি জল গরম করতে দিয়েছি। জলটি গরম হয়ে গেলে উপরে এই ছিদ্রযুক্ত থালাটি বসিয়ে দিয়ে ঢাকা দিতে হবে। মিনিমাম 10 থেকে 15 মিনিট এরকম ভাপে রাখতে হবে, যাতে এইগুলি সেদ্ধ হয়ে যায়। দেখুন হয়ে গেছে আমার। এবার এগুলিকে থালা থেকে তুলে নেব। আরও একটা সেট বসিয়ে দিয়েছি আমি, আবারও ঢাকা দিয়ে দিলাম। এগুলিও হয়ে গেছে। এবার এগুলিকেও আমি থালা থেকে নামিয়ে নেব। এবার একটি কড়ার মধ্যে নিয়ে নেব সাদা তেল, তার মধ্যে দিয়ে দেব গোটা সর্ষে এবং কালো জিরে এবং সাদা তিল ফোড়ন, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এগুলিকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার যে বড়াগুলো আমরা সেদ্ধ করলাম, সেই বড়ার আকারে যেগুলো করেছিলাম সেইগুলো দিয়ে দেব চিলি ফ্লেক্স, এবং দিয়ে দেবো একটি অরিগ্যানো, কিছুটা অরিগ্যানো আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন, দিলে বেশি ভালো লাগে খেতে। সব কিছু দিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে একটু। এরকম হেলদি একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। দেখুন ভাজা হয়ে গেছে। এগুলিকে আমি সার্ভ করেছিলাম টমেটোর চাটনি দিয়ে, টমেটো আর পিনাটের চাটনি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, হেলদি, একদম হেলদি, আর খুবই দারুণ লাগে খেতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। থ্যাংক ইউ।